নগরের আম্বরখানা পয়েন্ট থেকে এবং এখানে আমরা যদি বলি আমরা মূলত এই যে ময়লার স্তূপ সিলেট নগরের আম্বরখানা পয়েন্টেই ময়লার স্তূপের মধ্য থেকেই মূলত এই কাটা পাটি উদ্ধার করা হয় এবং এই মুহূর্তে সিলেট মেট্রোপলিটন পুলিশ তারা মূলত এই কাটা পাটি উদ্ধার করেই তারা নিয়ে যাচ্ছেন। হয়তো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে যে এই কাটা পাটি কোথা থেকে আসে এবং কি কারণে এই ঘটনাটি ঘটলো এবং গভীর রাত প্রায় 1টার উপরে এই মুহূর্তে আসলে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে কি এমন ঘটলো যার কারণে এত মানুষজন জড়ো হয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট মেট্রোপলিটনের একটি ভ্যান গাড়িতে করেই মূলত এখান থেকে সিলেট আম্বরখানা পয়েন্ট থেকেই মূলত এই লাশটি উদ্ধার করে নিয়ে এই কাটা পাটি উদ্ধার করে নিয়ে দেওয়া হচ্ছে এবং এখনো মানুষজন আসলে বলতে পারছেন না যে এখনো আসলে মানুষজন বলতে পারছেন না যে সর্বশেষ ঘটনা কি। এবং আমরা আপনাদেরকে যদি বলি এক ধরনের ময়লার স্তূপ থেকেই মূলত বিছানার চাদর দিয়েই মুড়ানো একটি কাটা পা উদ্ধার করে প্রশাসন এবং এই মুহূর্তে প্রশাসন এই কাটা পাটি নিয়ে যাচ্ছে। হয়তো পরবর্তী তদন্তের মাধ্যমে জানা যাবে যে কি আসলে এমন ঘটনা ঘটেছিল এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই ঘটনাটিকে ঘিরে নগরীর আম্বরখানা পয়েন্টে শত শত মানুষজন জড়ো হয়েছেন। সবাই এই নগরীর যারা পথচারী আছেন সাধারণ মানুষজন আছেন তাদের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। গতকালকেই সিলেট একটি ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরেই আবারও আজকে এই ঘটনাটি ঘটলো। এই যে সামনেই যে ময়লার স্তূপ যেটি দেখা যাচ্ছে এই ময়লার স্তূপ থেকেই মূলত এই কাটা পাটি উদ্ধার করে এবং প্রশাসন এই মুহূর্তে এই পাটি উদ্ধার করে এখান থেকে ময়লার স্তূপ থেকে নিয়ে যায়। সম্ভবত আমরা হয়তোবা যতটুকু আপনাদেরকে বলতে পারি যে সম্ভবত এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছেন তারা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন চলাকালীন হয়তো বা এই কাটা পাটি দেখতে পান বলে আমরা ধারণা করছি। এবং আপনাদেরকে যদি বলি আমরা এই মাত্র সিলেট মেট্রোপলিটন পুলিশের যারা পুলিশের কর্মকর্তা আছেন পুলিশ প্রশাসন আছেন তারা মূলত এই কাটা পাটি উদ্ধার করেই এখান থেকেই তারা নিয়ে গেছেন এবং আমরা আপনাদেরকে যদি বলি হয়তোবা পরবর্তীতে তদন্তের মাধ্যমেই জানা যাবে যে আদৌ আসলে যে মানুষটির কাটা পাটি উদ্ধার করা হলো এই মানুষটি আসলে এখনো জীবিত আছেন নাকি তিনি কারো হাতে খুন হয়েছেন। এই ঘটনাটি আসলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। এখানে স্থানীয় মানুষজন যারা আছেন আমরা অবশ্যই তাদের কাছ থেকে এই বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করবো। প্রত্যক্ষদর্শী যারা আছেন আমরা তাদের সাথে কথা বলে এই বিষয়টি বিস্তারিত জানবো। যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই সর্বশেষ পর্যন্ত লাইভে যুক্ত থাকবেন। স্থানীয় যারা পথচারী আছেন আমরা তাদের সাথে কথা মানুষের ভিড় দেখছি, ভিড় দেখি আমরা গেলাম বলে দেখা গেল পানি কাপড় দিয়ে পাওটা পেছানো আর এটা পাও দিয়ে এইটা দেখে বুঝা গেছে পাও এটা বুঝা গেছে জি মাইসের পাও এটা বুঝা গেছে। এটা কতক্ষণ আগে হতে পারে এমনিতে কোনো দুর্গন্ধ? মোটামুটি 40 মিনিট আগে। 40 মিনিট না এই যে পাটি দেখা গেল প্রথমে তো মানুষ দেখতে পেয়েছেন এখান থেকে আসলে এই পাটা কতক্ষণ আগে হতে পারে? মানে ফালে গেছে পাতা তো ফালানো ঘন্টা খানিক আগে। প্রথমে স্থানীয় মানুষজন দেখেছেন কিনা বা কারা দেখেছেন? ও আর ও সিএনজি ড্রাইভার শুনছি যা দেখিয়া পুলিশের একজনের খবর দিয়ে আনাইছে। এটা বুঝলো কি করে যে এখানে একটা পা আছে? যে দেখছে পুলিশে ভালো বলতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা এখানে একজন পথচারীর সাথে কথা বলছিলাম এবং তিনি আমাদেরকে যেটি জানালেন প্রথমে একজন প্রত্যক্ষদর্শী মূলত এই কাটা পাটি হয়তোবা কোনো মাধ্যমে দেখতে পান এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনকে খবর দিলেই মূলত তারা এসে এই লাশের একটি পা উদ্ধার করেন। হয়তোবা যার এই পাটি উদ্ধার করা হয় হয়তোবা তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। আসলে তাকে খুন করা হয়েছে কিনা বা তিনি এই মুহূর্তে আসলে আদৌ জীবিত আছেন কিনা সেটিও বোঝা যাচ্ছে না এবং পরবর্তীতে প্রশাসনের তদন্তের মাধ্যমে এই বিষয়টি বেরিয়ে আসবে। মানুষ দেখছে দর্শক আমরা আপনাদেরকে যে জায়গা থেকে আসলে এই কাটা পাটি উদ্ধার করা হয় সেই জায়গাটি দেখানোর চেষ্টা করবো এবং আমরা যেহেতু এই জায়গায় এসে প্রশাসন আমাদের সামনে থেকেই মূলত এই পাটি উদ্ধার করে নিয়ে যায় তখন আমরা দেখেছিলাম যে অনেকটা দুর্গন্ধ বের হয়েছিল। অনেকেই বলছিলেন যে এই পাটি হয়তো অনেক আগেই ফেলে যাওয়া হয়েছিল যার কারণে অনেকটা দুর্গন্ধ করছে এবং অনেকেই স্থানীয় যারা মানুষজন আছেন তারা অনেকটা আতঙ্কের মধ্য দিয়ে রয়েছেন যে আসলে কি হচ্ছে। গতকালকেই আসলে ট্রিপল মার্ডার হলো এবং এই যে গভীর রাতে 1টার দিকে আবারও সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে একটি কাটা পা উদ্ধার করা হলো। পুলিশ প্রশাসন এই কাটা পাটি উদ্ধার করে নিয়ে গেছেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে।